আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। প্রতিবার আমরা দেখে আসছি শৈশব থেকে, প্রতিবারই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দুটি ঈদে আমরা রাজধানী ঢাকা থেকে কোঠির উপরে লোককে ঢাকার বাহিরে নারীর টানে বাড়িতে যেতে দেখি এবং আসতে দেখি। তো এই কোঠির উপরে সংখ্যক লোকজন পরিবারসহ তারা যাচ্ছে। তারা তাদের কর্মস্থল ঢাকায়, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, সাংবাদিকতা, আইন পেশা, বিভিন্ন ধরনের চাকরি, কর্পোরেট জগতে, কারখানায়। তো তারা তাদের নারীর টানে ঈদ করার জন্য, যেহেতু সারা বছর তেমন একটা ছুটি পায় না, হলিডে তেমন একটা নাই, 7 দিন 8 দিন বন্ধ পায়, 5 দিন বন্ধ পায়, 3 দিন বন্ধ পায়, ছুটি পায়, এই সময় তারা গ্রামের বাড়িতে ঈদ করতে যায়। এবং এর সাথে সাথে দেখে আসছি যে তাদের যাতায়াতে যে দুর্ভোগ, অসহনীয় দুর্ভোগ, ট্রেনে, বাসে, ট্রলারে, লঞ্চে, স্টিমারে, এমনকি ডোমেস্টিক এয়ারপোর্টগুলোতে আমরা দেখি যে ভিড় লেগে যায়, টিকিট পাওয়া যায় না। এবং এর সাথে সাথে আমরা দেখছি যে প্রচুর মানুষ প্রাণ হারায় এই সড়কে। এবার আমি গত পরশুদিন বা কালকের হিসেবে, কালকে একটা রিপোর্টে দেখলাম পত্রিকায় 7 জনের জীবন চলে গেছে, প্রাণহানি হয়েছে অ্যাক্সিডেন্টে। তো এরকম আমরা দেখে আসছি 50 জন, 60 জন, 70 জন, 80 জন, 100 জন, এরকম প্রায় দেখি ঈদের সময় মানুষ মারা যায় লঞ্চে, ট্রেনে, বাসে, চাপে পড়ে বা ট্রেন থেকে পড়ে গিয়ে, ট্রেন বগি লাইনচ্যুত হয়ে লঞ্চ ডুবে, লঞ্চ থেকে পড়ে গিয়ে নানানভাবে গ্রামে যায় ঘুরতে, সেখানে ওই যে নসিমন করিমন সিএনজিতে, বাসে, ট্রাকে সংঘর্ষে, প্রাইভেট কার সংঘর্ষে, রেল রেল ক্রসিংয়ে নানানভাবে মানুষ হতাহতের শিকার হচ্ছে, প্রতি বছর আমরা দেখে আসছি। তো আমাদের দেশের যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, যারা শাসন করে, মন্ত্রী এমপি হয়, সরকার গঠন করে, এদেরকে আমরা দেখছি তাদের পরিবারগুলো সব থাকে ওই যে বেগমপাড়া, কানাডাতে, আমেরিকাতে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, ইউরোপের বিভিন্ন দেশে বা মালয়েশিয়াতে সেকেন্ড হোম করে থাকে। তারা দেশের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে এখান থেকে নিয়ে যায়, তাদের সন্তান সন্ততি পরিবার সেখানে রাজকীয় জীবনযাপন করে। দেশের সাধারণ মানুষের এভাবে জীবন চলে যাচ্ছে। আমাদের সেই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ওইভাবে কোনো উন্নয়নের ছোঁয়া আমরা পাচ্ছি না। আমাদের এই সম্পদগুলো সব বিদেশে চলে যাচ্ছে। তাহলে আমাদের কি করণীয়? আসসালামু আলাইকুম।